দিলাম 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 ভাই। কি দিলেন? আজ ৯৮,০০০ টাকা পার পিস গরুর দাম। গরু কিনলে ভাই গাড়ি ভাড়া ফ্রি। ৯৮,০০০ টাকা পার পিস গরু কিনলে গাড়ি ভাড়া ফ্রি। মাথাটা ঠিক আছে ভাই? আপনি মাথা ঠিক আছে ভাই? দিবেন তো গাড়ি ভাড়া ফ্রি? অবশ্যই দিব ভাই। 4 পিস করে দেখাবেন আজকে? জি 4টা গরু দেখাবো। কোনো দর্শক ভাই যদি একসঙ্গে নেয় তাহলে গাড়ি ভাড়া ফ্রি ভাই। 4টা করে একসঙ্গে নিলে গাড়ি ভাড়া ফ্রি? জি গাড়ি ভাড়া ফ্রি। হাই কোয়ালিটির গরু ভাই, সব হাই কোয়ালিটির বকনা গরু থাকবে তাই? একটা এর ভিতরে বীজ দেওয়া আছে, একটা রেডি বকনা আছে তাই না? জি একটা 1 মাস 12 দিনের বীজ দেওয়া আছে ভাই। আর তিনটা ফুল রেডি, যখন তখন হিটে আসবে চলে আসবে তাই না? জি যেগুলো কালেকশন করেছেন চলেন সিরিয়াল বাই সিরিয়াল দর্শককে আমরা দেখাই। দেখান ভাই। সিরিয়ালে যে 1 নম্বর একটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু রাখলেন ভাই? এটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান একটা বকনা বাচ্চা। এটা হচ্ছে আপনার 1 মাস 12 দিনের বীজ দেওয়া আছে। মানে 1 মাস 12 দিনের বীজ দেওয়া আছে তাই? জি এটা হচ্ছে 1 মাস 12 দিনের বীজ দেওয়া আছে। দর্শকরা কার্ড দেখতে চাইলে কার্ড দেখাইতে পারবে, কারো দেখাতে পারবেন তাই না? জি এটা 1 নম্বরের বকনা গরু তাই? জি 1 নাম্বার ভাই। ওর কালার প্রিন্টটা দেখান আর ওর হচ্ছে উলানটা দেখান, তলাবাটটা দেখাতে হবে। তলাটা দেখান তাহলে এই হলস্টাইন ফ্রিজিয়ানের যেগুলো বৈশিষ্ট্য আছে সবের ভিতরে তো আছে তাই না? সব আল্লাহ পাক দিয়েছে, পরিপূর্ণ আছে তাই না? জি পরিপূর্ণ আছে। মাজাটা দর্শক দেখেন না, দেখেন ভাই ওর মাজাটা কি, ওর কানটা দেখেন ভাই কত ছোট, ছোট কান তাই না? একদম ছোট কান ভাই। জাত গরুর কান কি একদম ছোট হয়? হ্যাঁ ছোটই হয় ভাই। ওর আগায় ওর লাভই থাকবে না, কোনো একদম গলা কম্বল থাকবে না তাই না? কিচ্ছু থাকবে না ভাই। আর এটা আশা করা যায় প্রথম বিয়ান এটা কত লিটার দুধ দিতে পারে? এটা আশা করা যায় প্রথম বিয়ানে আপনার 15-16 লিটার দুধ দিতে পারে। 15 থেকে 16 লিটার দুধ দেওয়া যাবে। দ্বিতীয় বিয়ানে গেলে আপনার হচ্ছে 20-22 লিটার 25 লিটার, কপালে থাকলে 30 লিটারও হবে। 30 হতে পারে তাই না? জি। আর কপালে না থাকলে 12 লিটারও হতে পারে। সেটা এখন কপাল। এগুলো আপনার সর্বনিম্ন 18-20 লিটার দিবেই। 18-20 লিটার দুধ দিবে পাবে সর্বনিম্ন। আর যে খানা দানা যদি একটু পরিপূর্ণভাবে দেয় তাহলে বেশি দুধ পাবে তাই না? এটা সিরিয়ালে 1 নম্বর বকনা গরু তাই না? জি দর্শক দেখেন এটা 1 নম্বর বকনা। এটা কি দাম বলে দিবেন না ভাই? আজকে 4টা গরু একসঙ্গে রাখছি, একসঙ্গে কোনো দর্শক ভাই যদি নেয় গাড়ি ভাড়া ফ্রি থাকবে। গাড়ি ভাড়া ফ্রি থাকবে তাই না? এটা 1 নম্বর বকনা গরু। জি এটা 1 নাম্বার। দ্বিতীয় নম্বর যেটা রাখছেন চলেন আমরা এটা দর্শককে দেখাই দিই। জি দেখান। দ্বিতীয় নম্বরে একটা বিগ বডি গরু রাখলেন, সাদা কালো পিন। এটা কি জাতের গরু রাখলেন? এটা ভাই হলস্টাইন ফ্রিজিয়ান একটা বকনা বাচ্চা, রেডি বাচ্চা। রেডি তাই না? জি রেডি বাচ্চা। হিটে চলে আসবে যেটা টাইমে? যে কোনো সময় হিটে আসবে ইনশাআল্লাহ। দর্শক দেখেন এটা যে নিবে তার বাসায় যাও বীজ দেয়া লাগবে, বীজ দেয়া লাগতে পারে তাই না? দর্শক দেখেন এটা সিরিয়াল দ্বিতীয় নম্বর বকনা গরু। জি দ্বিতীয় নাম্বার বকনা গরু, যাতে ফ্রিজিয়াম। জি ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান। ওর আপনার এই যে চামড়াটা দেখান, দেখান তো দর্শককে দেখেন চামড়াটা দেখান। মাশাআল্লাহ দেখেন হাড়ের ফুট টানলেও বলবি ভাই, ও হাড়ের ফুট টানলেও বলবে, বলতে থাকবে তাই না? 5-4টা গিরা, খাওয়া দাওয়া একদম পরিপূর্ণ আছে। একদম খাওয়া দাওয়া পরিপূর্ণ, সুস্থ সবল ভাই, একদম সুস্থ সবল তাই না? অসুস্থ গরু কিন্তু আমার দর্শক নেবে না। না অসুস্থ গরু যদি বাসায় যাওয়ার পরে যদি অসুস্থ বাড়ায় তাহলে ওই গাড়িতে রিটার্ন ভাই, রিটার্ন ব্যাক নেবেন একদম ব্যাক। যে গাড়ি নিয়ে যাবেন ওই গাড়িতে নিয়ে আসবেন তাই জি না? মাজারে দেখেন রাগাগুড়া সমান ভাই। ওর 4টা নিপুল তো একদম সরানো ছিটানো আছে। জায়গা দেখতে হবে ভাই, দুধ কোথা থেকে আসবে, কোথা থেকে আসবে তাই না? দর্শক দেখেন এটা দ্বিতীয় নম্বর বকনা গরু তাই না? জি এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার বকনা গরু। এটা দামতে থাকবে একদম প্যাকেজে 4টার। হ্যাঁ 4টা প্যাকেজে তার দাম থাকবে। দর্শক নিতে পারবে তাই না? জি নিতে পারবেন ইনশাআল্লাহ। এটা দ্বিতীয় নম্বর বকনা গরু ছিল। তৃতীয় নাম্বার যেটা রাখছেন চলুন এটা আমার দর্শককে দেখাই দিই। তৃতীয় নম্বরে দেখতে পাচ্ছি কালো সাদা একটা প্রিন্টের গরু দেখতে পাচ্ছি। এটা কি জাতের গরু রাখলেন? এটা ভাই হলস্টাইন ফ্রিজিয়ান একটা বকনা বাচ্চা। এই গরুটা আমাদের কাছে হিটে আইছিল তাই না? জি আমরা বীজ দেই নাই, বীজ দেন ইনশাআল্লাহ দ্বিতীয়বার আসলে বীজটা দিলে কনসেপ্ট ভালো করবে। এই জন্য বীজটা দেননি তাই না? জি এটা ফ্রিজিয়ান বকনা গরু। জি ফ্রিজিয়ান বকনা গরু। ওর কালার প্রিন্টটা দেখান দর্শকদের। কথা হচ্ছে আমার মুখের কথা কারণ নেওয়া লাগবে না, দর্শক সরজমিনে আসি দেখে নেবে। যারা প্রবাসী তারা তো আসতে পারবে না, একবারের জায়গায় 10 বার দেখবে। আমি নিজ দেখতে বাসা পর্যন্ত পৌঁছা দেখবেন তাই? আপনি যে ফ্রিজিয়ান বকনা গরুটা বললেন এটা জাত মানে একটু কোয়ালিটি দর্শক কি করে বলতে পারবে? ভাই যারা চিনে হ্যাঁ তাদের কোয়ালিটি বলা লাগে না, বুঝছেন? এই যে চামড়াটা দেখেন, যেখানে টানবেন বলতে থাকবে। ওর কান কত ছোট ভাই, ওর গলায় কোনো ঝুল কম্বল থাকবে না, ওর কোনো লাভই থাকবে না। ওর পাও 4টি পাও দেখেন, 5-4টা গিরা তো থাকবে। ও হলস্টাইন ফ্রিজিয়ান বকনার যে বৈশিষ্ট্যগুলো থাকার দরকার এর ভিতরে আছে তাই না? আছে এর ভিতরে। এটা তৃতীয় নাম্বার বকনা গরু ছিল তাই না? তৃতীয় নাম্বার বকনা বাচ্চা। ওর উলানটা দেখ। আমি তো ফার্স্টে বলছি যে আমার মুখের কথাই কেউ গরু নেবে না তাই না? আমার মুখের কথাই নিয়া লাগবে না, জিনিস কি বলে তাই দেখেন, জিনিসের কথা বলবে আজকে তাই না? কথা বলবে। এটা ছিল তৃতীয় নাম্বার বকনা গরু তাই না? জি এটা তো দাম থাকবে 4টার একসঙ্গে তাই জি না? 4টা গরু একসঙ্গে দাম রাখছি। কোনো দর্শক ভাই যদি নেয় গাড়ি ভাড়া ফ্রি থাকবে তাই না? চলেন যে 4 নাম্বার গরুটা রাখছেন ওটা আমার দর্শককে দেখায় দিই। জি দেখেন। 4 নম্বরে যে একটা বকনা গরু দেখতে পাচ্ছি সাদা কালো পিন। এটা কি জাতের গরু রাখলেন? ভাই এটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা, রেডি ডানো সাপের বাচ্চা ভাই। ডানো সাপ তাই না? ওর বাচ্চাটা খালি দেখান আজ দর্শকদের, কোয়ালিটি দেখবে, কোয়ালিটি দেখবে। আজ গরু নিয়ে লাগবে না, শুধু দেখবে।
কোয়ালিটিতে। তারপরে আমি আর আপনি বলতেছি তা না, হ্যাঁ দর্শক দর্শকরা জাতমান বিবেচনা করে নিবে। আমি তো ফার্স্টেই বলছি ভাই, আমার মুখের কথাই গরিবের দরকার নাই, সরজমিনে খামারে সরজমিনে আসবে এবং একবারের জায়গায় 10 বার দেখবে, দেখে শুধু অর্ডার করবে, আমি নিজ দায়িত্বে বাসা পর্যন্ত পৌঁছাই দেব। বাসা পর্যন্ত পৌঁছায় আসবেন, তাই না? এটা ছিল সর্বশেষ যে 4 নম্বর বকনা গরু, তাই না? জি 4 নাম্বার বকনা, যাতে ফিজিয়াম বকনা গরু, এটাও রেডি বাচ্চা, যখন তখন ইনশাআল্লাহ হিটে আসবে, হিটে চলে আসবে, তাই না? খাওয়া দাওয়া তো একদম পরিপূর্ণ জি, রেডি, খাওয়া দাওয়া একদম পরিপূর্ণ সুস্থ সবল আছে, তাই না? জি। এটা তলাবারটা একটু দর্শককে যদি দেখাই দিতে, 4টা নিপুল তো একদম সরানো সিটানো আছে দেখতে পাচ্ছি। সিটানো ভাই, দর্শক দেখেন 4টা নিপুল একদম সরানো সিটানো আছে, তাই না? মাজাটা তো একদম ভারী মাজা, একদম আগাগোড়া সমান ভাই। ও মাজার উপর কলসি বসায় নিয়ে যাবে, কলসি বসানো যাবে, তাই না? জিনিস কোয়ালিটি দেখে নিতে হবে ভাই, আমার মুখের কথাই যে নেবেন এমন কিছু না, বুঝছেন? কারণ কোয়ালিটি জাতমান দেখে গরু কিনতে হবে, তাই না? 4 নম্বর বকনা গরু এটা জি সর্বশেষ যে, তাই না? জি আজকে তো দর্শকের উদ্দেশ্যে 4টা বকনা গরু দেখালেন, তাই না? জি দর্শক তো চালিয়ে নিতে পারবে, জি ইনশাআল্লাহ নিতে পারবে, একদম সীমিত দাম রাখছি ভাই, এবং সীমিত দাম, তাই না? জি। দাম কত করে একটা গরু যদি কোনো দর্শক ভাই নেয় তাহলে 98,000 টাকা পার পিস, 98,000 টাকা পার পিস রাখছেন, প্রত্যেক পিসের দাম 98,000 টাকা করে, এবং গাড়ি ভাড়া ফ্রি, গাড়ি ভাড়া ফ্রি, তাই না? জি, জি। অনলাইনের মাধ্যমে অর্ডার দেশের বাইরে দিতে পারবেন, থেকে যারা শুধু অনলাইনে শুধু এক মাস দেখে খালি অর্ডার দিবে ভাই, নিজ দেখতে বাসা পর্যন্ত পৌঁছাই দেবো, পৌঁছায় আসবেন, তাই না? জি, আর যারা দেশে আছে সরজমিনে এসে খামারে দেখে নিতে সরজমিনে পারবে, আসি খামার ভিজিট করে দেখে নিতে পারে, তাই না? জি। আপনার নাম ঠিকানা পরিচয়টা বলেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ কাউসার, আমার বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে, আমার বাসা এবং খামার একই সঙ্গে, তাই না? জি। আমার নতুন নতুন যারা দর্শক যুক্ত হচ্ছে ওদের উদ্দেশ্যে যারা বকনা গরু কিনবে ওদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকলে বলতে পারেন ভাই। আমার কথা হচ্ছে আপনি জাত দেখে কিনেন, টাকা Quality। দুটা বেশি লাগলেও জাত দেখে কিনেন, যেন আপনি 10 দিন বেশি পালা লাগলো আপনি ওই জিনিস থেকে কিছু পান, প্রফিট পান, তাই না? প্রফিট যেন আসে। আপনি দেখা যাচ্ছে অল্প টাকার আশায় আপনি হচ্ছে বেজাত কিনলেন, তাহলে হবে জাতের না। কিনলেন না, তাহলে ভাই আপনি 1 বছর খাওয়াও কিছু কোনো হবে লাভ না। নেই, খামারে লস হবে, হ্যাঁ লস হবে। আর আপনি জাত দেখে 5,000 বেশি দিয়ে কিনেন, ইনশাল্লাহ ডেভেলপ হতে পারবেন, খামারে লাভ হবে, তাই না? আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করলে দর্শক কিনতে পারবে, হোয়াটসঅ্যাপ দুটোই আছে, ইনশাল্লাহ অনলাইনে অর্ডার করলে নিজ দেখতে বাসা পর্যন্ত পৌঁছায় দিয়ে আসবেন। পৌঁছাই দেবে। দর্শকদের যে 4টা গরু দেখালেন সিরিয়াল বাই সিরিয়াল, আপনি গরুটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।